আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। জীবনে চলার পথে অনেক সময় দেখা যায় যে আমাদের ওপর বিপর্যয় নেমে আসে। এই বিপর্যয় দু ধরনের হতে পারে। একটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা হিসেবে সেই বিপর্যয় আসতে পারে, অন্যটি হচ্ছে আমাদের কৃতকর্মের ফল হিসেবেও এই বিপর্যয় আসতে পারে। তবে কোনটি পরীক্ষা আর কোনটি গজব তা আমাদের বোঝার ক্ষমতা নেই। তবে আজকের ভিডিওটিতে এমন কিছু বিষয় উল্লেখ করব, সেই বিষয়গুলো আপনার আমার ভেতরে থাকলে আমাদের ধ্বংস সময়ের ব্যাপার। মোট কথা, আমাদের ধ্বংস একেবারেই নিকটে। তাছাড়া মানুষের কিছু অপরাধ তাকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতদের বরাবরই সে ধরনের অপরাধ থেকে বিরত থাকতে সতর্ক করেছেন। আজ আমরা জানব এমন 7টি ধ্বংসকারী বস্তু সম্পর্কে যেগুলোর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করেছিলেন। আজ জানব কোন বিষয়ে নবীজি সাহাবায়ে কেরামগণকে সতর্ক করেছেন। আল্লাহর সঙ্গে শিরক করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহান আল্লাহ বলেন, যে লোক আমার সঙ্গে কাউকে শিরক করা ব্যতীত পৃথিবীতুল্য গুনাহ নিয়েও আমার সঙ্গে সাক্ষাৎ করে, তাহলে আমি তার সঙ্গে অনুরূপ পৃথিবীতুল্য মার্জনা নিয়ে সাক্ষাৎ করি। মুসলিম হাদিস 6726। জাদু করা। জাদুটোনা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ, তাই তা শিক্ষা করা বা জাদুকরদের বিশ্বাস করা হারাম। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। সূরা বাকারা আয়াত 102। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় জাদু শিক্ষা করা কুফরি। ফতহুল বারী 10-225। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা। অন্যায়ভাবে মানুষ হত্যা করা গোটা মানবতাকে হত্যার নামান্তর, তা যে পদ্ধতিতেই হোক। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি কোনো প্রাণের বিনিময় অথবা জমিনের বিশৃঙ্খলা করা ব্যতীত কাউকে হত্যা করল, সে যেন সব মানুষকে হত্যা করল। সূরা মায়েদা আয়াত 32। সুদ খাওয়া। ইসলাম ধর্মের জঘন্য একটি হারাম হল সুদ। মহান আল্লাহ পবিত্র কোরআনে অসংখ্য আয়াতে সুদের ভয়াবহতা সম্পর্কে বান্দাকে সতর্ক করেছেন। এর প্রভাবে দুনিয়ায় অশান্তি সৃষ্টি হয়। এ কারণেই পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো এবং তোমাদের যে সুদ বাকি আছে তা ছেড়ে দাও, যদি তোমরা ঈমানদার হও। যদি তোমরা তা না করো, তবে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। সূরা বাকারা আয়াত 178-179। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই যারা এতিমদের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তারা তো তাদের পেটে আগুন খাচ্ছে, আর অচিরেই তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে। সূরা নিসা আয়াত 10। রণাঙ্গন থেকে পলায়ন করা। যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের ভয়ে রণাঙ্গন থেকে পলায়ন একটি জাতি ধ্বংস করে দেয়। এ কারণে মহান আল্লাহ মুমিনদের উদ্দেশ্যে বলেন, হে মুমিনরা, যখন তোমরা কাফির বাহিনীর মুখোমুখি হও, তখন তোমরা পৃষ্ঠ প্রদর্শন করো না, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না। সূরা আনফাল আয়াত 15। যারা এ ধরনের পরিস্থিতিতে পলায়ন না করে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তাদের সাহায্য করেন। যার উদাহরণ বদর যুদ্ধ। সতীসাধ্যী নারীকে অপবাদ দেয়া। কারো সম্পর্কে না জেনে তাকে মিথ্যা অপবাদ দেয়া কবিরা গুনাহ। যদি কেউ কোনো মুমিন সতী নারীর ওপর মিথ্যা অপবাদ আরোপ করে, তা প্রমাণ করতে না পারে, তবে ইসলামী শরীয়তের দৃষ্টিতে অপবাদদাতা নিজেই 80 বেত্রাঘাত সাজার দণ্ডপ্রাপ্ত হয়ে যায়। তাছাড়া এই ধরনের অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। বুখারী হাদিস 2766। এই বিষয়গুলো যদি আমার আপনার মধ্যে বিদ্যমান থাকে, তাহলে ভাবতে হবে আমাদের ধ্বংস এলো বলে। আর যে নিজেকে ঈমানদার বলে দাবি করবে, সে কোনোদিনও কখনো এই 7টি জঘন্য পাপ কাজ করতে পারে না। যে আল্লাহ তাআলা, নবী কিংবা আখিরাত সম্পর্কে বিশ্বাস করে না, সে এমনটা করলে তার সম্পর্কে কিছু বলার নেই। কিন্তু যে আখিরাত দিবসের কথা বিশ্বাস করে, সে কখনো এই ধ্বংসযজ্ঞের মতো কাজ তার দ্বারা হতে পারে না। নবীজি বলেন, মুমিন কখনো মন যা চাহে তা করতে পারে না, কারণ দুনিয়াটা মুমিনদের জন্য হচ্ছে জেলখানার মতো, আর কাফির যারা আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত, তাদের জন্য বেহেশতের মতো। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখিত এই 7 প্রকার পাপ থেকে আমাদের সকলকে রক্ষা করুক, আর আল্লাহ তাআলার হুকুম আর নবীজির তরিকা মতো দুনিয়ার জগতে চলার মতো তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দিন। হয়তো তারাও এই পাপ থেকে বিরত থাকবে, আর এর প্রতিদান আপনিও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।